আমি জানি যে আজকে আপনারা এই ভিডিওটি খুব বেশি কন্টিনিউ করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি তেমন কিছু শেখাবো না। তবে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেখাবো বা যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেইটা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে। দেখুন, আপনারা সবসময় 5 মিনিটের মধ্যেই সবকিছু শিখে নিতে চান। আসলে 5 মিনিটের মধ্যে সবকিছু শেখা যায় না। 5 মিনিটে হয়তো আপনি এক সাগর পানি থেকে আপনি 1 গ্লাস পানি আহরণ করতে পারবেন। আপনি পুরো সাগরটাকে, পুরো সাগরের গভীরতা আপনি মাপতে পারবেন না। যদি পুরো সাগরটাকে আপনি দেখতে চান, পুরো সাগর সম্পর্কে আপনি জানতে চান, পুরো সাগরের গভীরতা আপনি মাপতে চান, তাহলে আপনাকে সময় দিতে হবে। আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে আপনি পুরো সাগরটাকে চিনতে পারবেন, সাগরের গভীরতা মাপতে পারবেন, সাগর সম্পর্কে আপনি সব কিছুই জানবেন। তো আপনার ধৈর্য যদি 5 মিনিট হয়ে থাকে, তাহলে ইংরেজি শেখাটা আপনার কাছে পসিবল না। ইংরেজি শেখাটা আপনার হবে না। তো যারা এখন পর্যন্ত আমার কথাগুলো শুনছেন, তাদের জন্য পরবর্তী কথাটা বলি। সম্প্রতিকালে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের 16তম অনলাইন ব্যাচটি সফলভাবে শেষ হয়েছে। এই ব্যাচের সমাপনী ক্লাসে শিক্ষার্থীরা তাদের মতামত জানিয়েছে। শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের মতামত জানিয়েছে। 0 to অ্যাডভান্স কোর্সটা কেমন কোর্স, এই কোর্সের মাধ্যমে তারা কতটা উপকৃত হয়েছে, তাদের এক্সপিরিয়েন্সটা, তাদের অভিজ্ঞতাটা শেয়ার করেছে। আর সেই অভিজ্ঞতা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন এবং ইংরেজি ভাষা শেখার জন্য প্রচুর চেষ্টা করছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান, ইংরেজি শিখতে চান, তাহলে আপনি পরবর্তী এই ভিডিওটা দেখতে পারেন। আশা করব এই ভিডিওটা দেখার পর আপনি ইংরেজি শেখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আপনি ইংরেজি ইনশাল্লাহ শিখতে পারবেন। কথা বাড়াচ্ছি না, কথা হবে পরে। আগে আপনারা এই ভিডিওটা দেখুন। যারা ইংরেজি শিখতে চান, যারা 5 মিনিটে শিখতে চান, তাদের দেখা দরকার নেই। যারা যত সময় লাগুক শিখতে চান, ইংরেজি ভাষাটা শিখতে চান, শেখার জন্য আপনার প্রবল আগ্রহ আছে, আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে? আর এই ভিডিও শেষে আপনাদের সাথে কথা হবে। বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই আছে, কিন্তু আপনার মতো এরকম একজন টিচার তার সৌভাগ্যে পাবো, এটা স্যার একটা ভাগ্যের ব্যাপার। আপনি আমাদের দেশের একজন গর্ব। ইংলিশ নিয়ে অনেক আগে থেকে চেষ্টা করতেছি, কিন্তু আসলে ইংলিশ বিষয়টা আপনি মনে হয় আমাদের পরিপূর্ণ করে দিলেন। বাকিটা আমাদের চেষ্টা। আপনার প্রত্যেকটা ভিডিও আমি প্রতিদিন একবার হইলেও দেখি। তা মোটামুটি ইংলিশের স্যার যে বিষয়গুলো আপনি শিখাইলেন, আসলে আমি অবাক হয়ে গেছি যে এত শর্টকাটে আপনার প্রত্যেকটা ক্লাস, 1 ঘন্টার ক্লাস ইচ্ছে করলে 1 মাসের একটা ক্লাস হয়, একটা ক্লাস। কিন্তু আপনি অত্যন্ত দ্রুত আমাদের বিষয়টা বুঝাইতে পারছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার হায়াত দিক এবং আপনার মাধ্যমে অন্তত বাংলাদেশে আমরা যারা ইংরেজিতে দুর্বল তাদের প্রত্যেকের উপকার হোক। আপনি একটা স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু অনলাইনে অনেক টিচার আছে, কিন্তু আপনি স্যার ব্যতিক্রম। আপনি যা দিয়েছেন এটা বর্ণনা করা যাবে না, সেটা কল্পনাতীত স্যার। একটা ভাষাকে এভাবে যে শর্ট সময়ে এত সুন্দরভাবে গোছাই দিছেন, এটাকে বর্ণনা করা যায় না স্যার। এটা প্রশংসা করে শেষ করা যাবে না। আসলে আপনার মতো টিচার হয় না স্যার। আমি মনে করি আপনি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে একজন শ্রেষ্ঠ ইংলিশ মেন্টর। স্যার, আপনি যেভাবে সাবজেক্ট থেকে শুরু করলেন স্যার, সাবজেক্ট আর নিয়ে গেলেন একবারে রাইটিং প্লাস প্যারাগ্রাফ লেখা, স্পিকিং, সবকিছু এত সুন্দর শর্ট সময়ে যে গুছাই দিছেন, এটা কল্পনাতীত স্যার। একটা ভাষাকে যে এভাবে
করে দিতে পারা যায়, সেটা আপনার কাছেই আপনার ক্লাস বা আপনার কাছে যে ক্লাস করেই বুঝতে পেরেছি। এর আগে কখনো এটা বুঝতে পারিনি। এবং স্যার আপনি যেভাবে মানে শিখিয়েছেন, এটা আলাদাভাবে পড়া লাগে নাই স্যার। আপনি যে পড়াইছেন এর মধ্যেই জিনিসগুলো একেবারে ব্রেনের মধ্যে গেঁথে গেঁথে গেছে। একটা সেন্টেন্স কিভাবে ডেকোরেট করতে হবে, কোথায় কি বসবে, সেটাকে কিভাবে অনুবাদ করতে হবে, অ্যাডভার্ব গুলোকে কিভাবে সাজাতে হবে, এই যে জিনিসগুলো ফুটায় ফুটায় শর্ট সময়ে এত সুন্দর দিয়েছেন, যেগুলো আগে অনেক আমার স্টাডি বেড়ে হয়েছে আরো 20-30 বছর আগে। আমি একটা জব করি আর কি। তো জি মূলত আমার ওই ছোট বাচ্চা ক্লাস 3 তে পড়ে, ওকে শেখানোর জন্যই আমি চিন্তা করলাম ইউটিউবে ক্লাস দেখি, এত ভালো লাগলো স্যার আপনার ক্লাস দেখে চিন্তা করলাম যে আমি বাচ্চাটাকে এখানে ভর্তি করে দিই। আমার ছেলে বললো যে আপু তুমি শিখে আমাকে শেখাবে, তাহলে আমি বেশি শিখবো। এই কারণে মূলত জি আমি জি আপনার এই কোর্সটা নিয়েছি স্যার। এবং আমি যা শিখতে পেরেছি এটা আপনার কাছ থেকেই। এটা কোনোদিনও আমি আশা এবং কল্পনা করি নাই যে আমি এতটুকু বুঝতে পারবো এই ভাষাটাকে, পুরো জিনিসটাকে এত শর্ট সময়ে গুছাই শিখতে পেরেছি স্যার। তো স্যার আমি দোয়া করি আপনি আপনার পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে থাকবেন এবং ইনশাআল্লাহ। আপনার ভবিষ্যৎ খুব সুন্দর হবে স্যার, উজ্জ্বল হবে। ফি আপনিও আমানিল্লাহ। আমাকে এবং আমার পরিবারের জন্য আপনিও দোয়া করবেন স্যার। জি জি, ফি আর আমানিল্লাহ। স্যার যে আপনি এই আজকে আমার সাথে এই বিদায়ী অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে আর আপনার সাথে আমাদের মানে যে কথাবার্তা আর হবে না বা এরকম সপ্তাহে 2-3 দিন ক্লাস হইতো সেটাও হবে না। এই জন্য আপনাকে দেখতে পাবো না, আপনার কথা শুনতে পাবো না, এই জন্য কষ্ট লাগতেছে স্যার। আসলে হ্যাঁ, এটা আপনি যে মানে আপনার সাথে এমন জিনিসটা 3 মাসের মধ্যে এমন একটা আন্তরিকতা জন্ম নিয়েছে। হ্যাঁ, মানে প্রতিদিনই মনে হচ্ছে স্যারের আজকে ক্লাস আছে, অমুক সময় ক্লাস আসে, বসতে হবে, শুনতে হবে, এরকম একটা মনের মধ্যে তৈরি হয়েছে স্যার। আসলে সব মিলি স্যার ওই রবীন্দ্রনাথের একটা যে ইয়ে আছে, ছোট গল্পের বৈশিষ্ট্য, যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রতাহ যেতেছে ভাসি, তারই দুচারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে, শেষ হয়েও যেন হইল না শেষ। আসলে এরকমই যে স্যার, মানে আপনার সাথে আপনি এমন ভাবে শেখান, এমন ভাবে কথা বলেন, মনে হয় যেন সারা জীবন আপনার কাছে এভাবে শিখতেই থাকি, পড়তেই থাকি। হ্যাঁ, আসলে স্যার কি বলবো, ভাষায় বুঝাইতে পারবো না বলে। জি জি, আমার জন্য হ্যাঁ, দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আপনাদের প্রতি আমার খুব মায়া লাগে। স্যার ঠিক, আপনি যেভাবে শিখান স্যার, আপনি সারা বিশ্বে আপনার মানে সুনাম ছড়িয়ে পড়বে স্যার। এবং এমন এক ইনশাআল্লাহ। সময় আসবে যে আপনি মানে ক্লাস করার সময় মানে সুযোগও পাবেন না, এত চাপ হবে আপনার। আমি আল্লাহ কল্পনা ভরসা। করতেছি। আল্লাহ ভরসা। ফি আমানিল্লাহ। আল্লাহ যেন করেন ইনশাআল্লাহ। স্যার ঠিক। এই যে 3 মাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে আর না, থাকি স্যার, ওইটা বলেন না। ওইটা বললেন না। ওইটা বললেন না। ওইটা বললে আমারে ছোট করবেন না। আপনাদের কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনারা প্রত্যেকেই খুবই, খুবই আন্তরিক ছিলেন। এবং খুবই সুন্দরভাবে আমি এই কোর্সটা আপনাদের এই 16তম ব্যাচটা শেষ করতে পারছি। খুবই সুন্দরভাবে। আপনারা প্রত্যেকেই খুবই আন্তরিক। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা এতটা আন্তরিক ছিলেন ক্লাসের প্রতি। মা দেখেন। স্যার, হুম। আসসালামু আলাইকুম। আসসালাম। তো স্যার আসলে আর কি, যেহেতু আপনার মতো আর কি এরকম টিচার আমি আসলে দেখি নাই, যেভাবে আপনি পড়াইছেন আসলে। আর এমনি তো আমি অনেক কোচিং করেছি ইংলিশের জন্য, অনেক জায়গায় পড়ছি, কিন্তু আর কি অনেক জায়গায় দেখা গেছে কি আর কি আমাদের অনেক গ্রামার বেশিরভাগই আর কি মুখস্থ করতে বলতো। তো এবং এতগুলা আর কি মনে করেন মুখস্থ করতে করতে আর কি এই মাথায় আর কি আসতো না। তো এগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেত। কিন্তু আপনি যেভাবে হইতাছে একদম নিজের মতো করে শর্টে এবং শর্টকাটে যেভাবে আপনি
যেভাবে আপনি সহজভাবে আমাদেরকে বুঝিয়েছেন তা আসলে অনেক বেশি স্যার দোয়া রাখবেন টাইমের জন্য স্যার। আর আপনার ক্লাসের ব্যাপারে যেটা বলতে চাই স্যার, আমাদের সবার মধ্যে একটা ভীতি থাকে যে অনলাইন ক্লাসগুলা কিরকম হবে, আমাদের বাচ্চারা শিখতে পারবে কিনা। আমি তো আমার ছেলে মেয়ের কোর্সটা নিছি স্যার, কিন্তু এখানে আমি তো ওর কোর্সে ওর সাথে ছিলাম, অনেক কিছু আমিও শিখছি, মানে ইতিপূর্বে কখনো শিখা হয় নাই আমাদের। এত মানে সহজ ভাবে সবকিছু মাথার মধ্যে আসছে, আর আমরা তো সবসময় ভয় পাই অন্য একটা ভাষা মুখস্থ করতে হবে, এই ভয়টা আপনার কাছে ছিল না। আর ক্লাসটা মানে অনেক কিছু শিখছি, যে অনলাইন ক্লাসে সবকিছু দ্বিতীয়বার দেখার সুযোগ আছে, দ্বিতীয়বার কি বার দেখার সুযোগ আছে। বাস্তবে তো এটা কখনোই সম্ভব হয় না, একটা ক্লাস করলে আমরা পরবর্তীতে আর ওই ক্লাসটা পাবো না, আর তখন সাথে সাথে নোট করতে গেলে ওই জিনিসগুলো বোঝা যায় না। আপনার কাছে এই সুযোগগুলো ছিল, তাছাড়া আপনি এত সহজ ভাবে, সব থেকে বড় কথা হলো মানুষ যেটা তাড়াতাড়ি গ্রহণ করে সেটা হচ্ছে যে সহজ ভাবে কিছু পাইলে ওইটার প্রতি মানুষের আসক্তি বাড়ে। অনেক সহজ ভাবে স্যার পাওয়া গেছে, তো এর জন্য অনেক বেশি আমার কাছে ভালো লাগছে। কি বলবো, আর আমি সবাইকে বলবো যে এই কোর্সটা নেওয়ার জন্য, যেরকম নিয়া মানে পরিপূর্ণ হয়েছে ওরকম সবারই হবে, মানে এই ভরসাটুকু দিতে পারতেছি, পড়ার পরে বুঝছি। এটা অনেক কিছু বলার আছে স্যার, এগুলা বুঝতে গেলে অনেক বড় হয়ে যাবে, ভাষায় প্রকাশ করতে পারবো না স্যার, ভালো লাগাগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। তাছাড়া এই কোর্সে আইসা সবাইকেই এত বেশি ভালো লাগছে, সবাই মানে মনে করছি যে সবাই হয়তো বা হুড়োহুড়ি করে কথা বলবে, কিছু হয়তো বা বুঝবো না, কিন্তু সবাই এত ভালো ছিল, অনেক ভালো লাগছে। স্যার দোয়া রাখবেন। খুব কষ্ট লাগতেছে, কেন জানি না, মনে হচ্ছে যে সত্যি সত্যি একটা কি জানি বিদায় স্যার, বুঝাইতে পারবো না। মানে প্রথমবার অনলাইনে কোন একটা কোর্স করছি, আর এটা এত বেশি প্রভাব ফেলছে, মানে এখন আর অনলাইন প্রতি কোনো ভয় নাই, কারণ বাস্তবে কখনোই এতটা সম্ভব না যেটা অনলাইনে সম্ভব হয়েছে। তাছাড়া সব টিচার, ওই যে আপনার একটা কথা শুনছি যে আমরা সবসময় টিচার দেখেই নির্বাচন করি না, নির্বাচন করি হচ্ছে যে উনি কোত্থেকে আসছে, এটা বেশি ভাবি। কিন্তু এখন থেকে আর এইসব ভাবনা না, এখন থেকে হচ্ছে যে স্যার কত সহজে বোঝাচ্ছে আমাদের, আমরা কতটা সহজ ভাবে নিতে পারতেছি। কারণ বাচ্চারা যে সহজে কোনো আনন্দ পাইলে দেখবেন ওই যে মোবাইলে আসক্তি হয় কেন, কারণ ওরা সহজে একটা আনন্দ পাচ্ছে, ওনার মধ্যেও যে আনন্দ পাওয়া যায়, মানে সেটা আপনার ক্লাসগুলো করে করে আপনি প্রথম থেকেই একটা ভয় দূর করে দিচ্ছেন যে তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমরা হচ্ছে যে শুনে শুনে আনন্দের সাথে শিখবে। এগুলোই তো বাচ্চারা চায়, যে না আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না, আমরা সুন্দরভাবে স্যার আমাদের সুন্দরভাবে গ্রহণ করবে। এগুলো স্যার, এগুলো বলে বলে শেষ করতে পারবো না। আপনার ক্লাসগুলোতে আমরা 3 মাসে অনেক কিছু, জীবনের অনেক গতি যা অনেক কিছু শিখছি স্যার, কারণ সবকিছু মিলাই কিন্তু আপনার ক্লাসগুলো একদম পারফেক্ট, অনেক ভালো। যারা শুনবে তারা যেন মানে নির্ভয়ে নির্দ্বিধায় তারা যেন আপনার কাছে কোর্স করতে পারে, আর পরে নিশ্চয়ই তারা আশাহীন হবে না, তাদের আশা পূরণ হবে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে আছে মমিনা খাতুন। জি স্যার। মমিনা খাতুন আপনার আব্বু আছে? জি আছে। বিশেষ কথা হচ্ছে আমার এখানে টাওয়ারের অসুবিধে, টাওয়ারের প্রবলেম। আমি এই শিগগিরই আজকালের মধ্যে ওয়াইফাই লাগাবো, নাহলে ক্লাস ভালো দেখা যায় না, ভালো করা যায় না। তো যাক, এই বিষয় থাক। বিষয়টা হচ্ছে আমি একটা অল্প শিক্ষিত মানুষ, একরকম বললি ভাঙাচোরা ছিঁড়াফাটা মানুষ বললি চলে, খুবই অল্প শিক্ষিত। আমার জীবনের একটা দীর্ঘ একটা স্বপ্ন ছিল যে ইংরেজি কিভাবে শেখা যায়। আমি ইউটিউবে মোবাইলে বহু শিক্ষকের আমি ধারাবাহিক ভাবে ক্লাস দেখেছি, কিন্তু মাথায় আমি ঢুকাতে পারিনি। আর মাথাটাও খুব ঘোলা, আমার মাথা খুবই ঘোলা। আচ্ছা, তাতে করে আমি ইউটিউব ঘাঁটতে 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 তারপর আপনার একটা ক্লাস বেরিয়ে আসলো ধারাবাহিক ভাবে। ক্লাসটা দেখলাম, দেখার পরে আমি মনে মনে ভাবলাম যে এই ক্লাসটা এই শিক্ষক আমাকে ইংরেজি শেখাতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। তারপরে আপনাকে আমি ফোন লাগাই, ফোন লেগে তো ক্লাসে 30 দিন আমি 3 মাস ক্লাস করলাম, আমার ছেলে করলো। আমি হয়তো সবসময় উপস্থিত হতে পারিনি, যেহেতু আমি একজন পুরুষ মানুষ, ব্যস্ততায় থাকি সংসারে। তো আমি অধিকাংশ ক্লাসে জয়েন ছিলাম।
আর যেটা জয়েন ছিলাম না সেটা পরবর্তী স্টেজে আমি ক্লাসটা দেখে নিয়েছি, কারণ ছোট বাচ্চা তখন হয়তো বুঝতে পারবে না, তখন ওই ক্লাসটা দেখে সেটা মাথায় ঢুকিয়ে দিতে হয় হুম ছেলেদের কাছে। তাতে করে আমি এই পর্যন্ত আমি বুঝতে পেরেছি এই ক্লাসের মাধ্যম থেকে যে ইংরেজি এত সহজ বা এত সহজের মধ্যে হয়, সেটা আপনার কাছ থেকেই আমরা অনুভূতি পেয়েছি, অন্য কারো সেটার কাছ থেকে পাইনি। এই জন্য আমি আশা রেখেছি যে যতদিন থাকবে আমার ছেলে ততদিন পর্যন্ত আপনার কাছেই হেফাজত থাকবে। আবার আপনাকে আমি এত দৃঢ়ভাবে বিশ্বাস করেছি অন্তর দিক থেকে, সেটা আপনি জানেন। আপনাকে জি আমি হোয়াটসঅ্যাপ করেছি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যেরকম শিক্ষক, সেই শিক্ষক হিসেবে আপনি একটা ম্যাথের শিক্ষক দিয়ে দেন, একটা ফিজিক্সের একটা দিয়ে দেন। আমি হয়তো এই ধারণা নিয়েই বলেছি যে আপনি যেভাবে সহজ পদ্ধতিতে আমাদেরকে মাথায় ঢুকে দিয়েছেন, যেমন মা যেমন শিশুকে খাবার তুলিয়ে দিয়ে মুখে তুলে দেয়, তুলতে হয় না, খাটতে হয় না, কিছু করতে হয় না, ঠিক তেমনি মতন ভাবে মুখে তুলে দেওয়ার মতন ইংলিশকে মাথায় আপনি ঢুকিয়ে দিয়েছেন। তেমনি তো আর অন্যান্য সাবজেক্ট হয়তো ঢুকিয়ে দিতে পারবেন কিনা, এই জন্য আপনার কাছে আমি পরামর্শ নিয়েছি। তো যাই হোক, অসীম ধন্যবাদ। আপনাকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করুক, আপনাকে হায়াত দান করুক, আপনাকে আল্লাহ পাক আপনাকে রিজিক দান করুক। মোবাইলের মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান দেখেছি, তাতে করে তারা ওই সেন্টেন্স বলে যে এই সেন্টেন্সটা মুখস্থ করো, এটার পর এটা করো, এটার পর এটা করো, মানে সেই কি একটা রুলসটা কি বলছে ওইটা একটা ধারাবাহিক মুখস্থ করতে দেয়। হ্যাঁ, তো ওরা যে শিক্ষকের কাছে ওইভাবে যদি আমরা শিখতুক, তাহলে কিন্তু ক্লাস ইংরেজি সম্পর্কে জানতে পারতাম না, হুম আর নিজে থেকে ইংরেজি সেন্টেন্স তৈরি করতেও পারতাম না। হুম যারা মুখস্থ করে করছে, যারা ইংরেজি শিখছে, তারা কি এই সেরা কিসের পর কি হবে, কিসের পর কি হবে, সে আপন নামে সেন্টেন্স তৈরি করতে পারবে এবং সেন্টেন্স লিখতে পারবে, এবং ভবিষ্যতে যদি সে পড়তে পারে ভালো করে, যদি একটু প্র্যাকটিস করে এবং অনার্গুলো ইংলিশ বলতে পারবে, ধারাবাহিক ভাবে সব কাজই করতে পারবে। হুম কিন্তু যারা অনলাইনে যারা ক্লাস করছে, যারা অনলাইনে যারা শিখছে দেখি এমনি এই যে কি যে বলছে গো, একটা কি বলে দেয়, ওই রুলসে সব গেলা করো। হ্যাঁ ক্যান আই ক্যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা স্ট্রাকচার, ওই স্ট্রাকচার বলে দিছে, ওই স্ট্রাকচার নিয়ে ভুলে যাও। বলে ওর যান মধ্যে কি থাকলো কি না থাকলো, ও কোনোদিনই লাইফ ভর ইংরেজি শিখতে পারবে না, সে আমি গ্যারান্টি দিতে পারি। একদম এটাই সঠিক। আপনার ক্লাসের, হ্যাঁ আপনার ক্লাসের যা আমি অনুভূতি পেয়েছি, সেই অনুপাতে আমি যা বুঝলাম, সে লাইফ ভর ইংরেজি শিখতে পারবে না, হুম তার মুখস্থ করাই হবে, কোনো কাজ হবে না, কাজ হবে না, এটাই সঠিক। কাজ হবে না, সে লিখতে পারবে না, বলতেও পারবে না, ভুলবে যতটুকু শিখবে ততটুকু ভুলবে, এরপরে লিখতে এরপরে পারবে না। না। হ্যাঁ, তো এইটুকু আমার খুব সব থেকে ভালো লেগেছে, আমার এইটুকু যা আমার তুলনাহীন, মানে আপনার প্রশংসা আমি আর কি দিয়ে করবো, কিছু করার নাই, প্রশংসা তো আল্লাহর। তবে আপনি যেটুকু শিক্ষা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ক্লাস করে অনেক ভালো লাগেছে আমার। আমি প্রথম ইংরেজি অনেক বেশি ভয় পেতাম। তো আমি আমার স্কুলের স্যার, তারপর আমার আশেপাশে যত টিচার আছে সবার কাছে পড়েছি। তো তারা একটা রুলস মুখস্থ করতে বলে, বলে এইটা মুখস্থ করো, এইটা মুখস্থ করো, এই রুলস গুলো মুখস্থ করো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবা, এগুলো করলে রাইট ফ্রম ভার্ব পারবা। তো আমি সেরকম মুখস্থ করতাম। এখন মুখস্থ করে তো আর না বুঝে যেটা পড়ি সেটা তো আর মনেও থাকে না। হুম এবার পরীক্ষায় আমি বিভিন্ন সমস্যা ফেস করতাম। তো তারপর আমি যখন ইউটিউবে অনেক বেশি সার্চ করতাম এটা নিয়ে যে কোন ক্লাসটা করলে বেশি ভালো হবে, তো অনেক বেশি টিচারেরই ক্লাস দেখেছি, কিন্তু আপনার ক্লাসটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার গার্জিয়ানকে তখন বলি। তো আমার গার্জিয়ানও প্রথম একটু সন্দেহ ছিল যে হুম অনলাইনে ক্লাস কেমন হবে কি দেখি। তো তারপরেও আমি আমার মা বাবাকে বললাম যে আমি মনে হয় এই স্যারের কাছ থেকে শিখতে পারবো। তো তারপর আমি এইখানে এই ক্লাসে জয়েন্ট হই, এবং প্রথম যেদিন ক্লাস করেছিলাম সেদিন আমার অতটা ভালো লাগেনি ক্লাসটা, যে কি শিখাচ্ছে আমাদের। হুম কিন্তু তারপরেও আমি আপনার উপর বিশ্বাস রেখে ক্লাসগুলো দেখতে থাকি,
এবং এখন আমি বুঝতে পারছি যে আমি কত সুন্দরভাবে ইংরেজিটা শিখতে পেরেছি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সুন্দর করে ইংরেজি শেখানোর জন্য। আর আগে আমি মনে করতাম ইংরেজি কত কঠিন ভাষা, কিন্তু এখন এটা আমার কাছে একটা সহজ ভাষা। স্যার, ক্লাসটা একবারেই অসাধারণ ছিল। যদিও আমি কোনোদিন কখনো ইংরেজি ক্লাস করি নাই, আমার লাইফে কোনোদিন ইংরেজি প্রাইভেটও পড়ি নাই, আর হচ্ছে ইংরেজিও বেশি পড়ি নাই। আচ্ছা ওই আমার এসএসসি পরীক্ষার সময় মনে আছে যে এই পরীক্ষার দিন আমি রাত 12টা পর্যন্ত আমি গ্যাদারিং করছি। এর কারণ সাবজেক্টটা আমার কাছে কঠিন মনে হইতো, কিন্তু এরপরও পরীক্ষাতে আমার ওই যে হয় এ থাকতো, না হলে এ মাইনাস থাকতো, এই কারণে পড়তাম না স্যার। আচ্ছা স্যার, ইংরেজি যে কিছু জানার আছে স্যার, আপনার কোর্সটা করে স্যার আমি বুঝলাম যে না, অনেক কিছু জানার আছে এবং শেখার আছে। আর আপনার কোর্স করে স্যার অনেক কিছু শিখলাম। এই জন্য স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আর স্যার কোর্সটা স্যার আমি একদিন একটা আপনার ভিডিওতে ওই যে ইউটিউবে হয়তো বা একটা পোস্ট দেখছিলাম। পোস্টটা দেখার পর 5-7 দিন আমি আর খুঁজে পাইনি ওই পোস্ট। আচ্ছা পরবর্তীতে আমি চ্যাট জিটিপিতে ওই যে একটা দিলাম যে এরকম একটা কোর্স আমি দেখছিলাম, শুধু তারিখটা মনে ছিল স্যার। আচ্ছা পরে দেখলাম যে হুবহু চ্যাট জিটিপি ওই আপনার ওই পোস্টটা আমাকে আবার শো করাচ্ছে ওই ডিসপ্লেতে। আচ্ছা আচ্ছা পরবর্তীতে ওখান থেকে নাম্বারটা নিয়ে আপনাকে কল দিছি স্যার। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ মিলাই দিছে আর কি, হারাই গেছিলাম এরপরে আল্লাহ আবার মিলাই দিছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। আমাদের আরেকজন ভারতীয় আছে প্রতিবেশী দেশের, ফিরোজ আলী মন্ডল। আপনার এই কোর্স করে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি চাই অনেকে আপনার কোর্স করুক। আপনার কোর্সটা খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো। ইংরেজি শেখার শুরুটা কিভাবে করতে হয় সেটা আপনি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার কাছে এক্সট্রা কি মনে হলো? মানে আরো তো ছাড়া আছে না, আরো শিক্ষকরা আছে, তারাও তো পড়াই, তারাও ইংলিশ গ্রামার পড়াই, আপনারাও গ্রামারই শিখলেন, পার্থক্য কি পাইলেন? আপনার মতো সহজ করে আমি আজ পর্যন্ত কোনো গ্রামার কোনো কিছু শিখিনি ইংরেজি বিষয়ের। আচ্ছা আপনি যে সহজভাবে শিখিয়েছেন ওই রকম সহজভাবে কেউ শেখাতে পারেনি আমাকে আজ পর্যন্ত। আম, আসলে স্যার হচ্ছে কি, আমি তো ইংলিশটা নিয়ে মানে ভয় পাইতাম সব সময়। এটা আমার কাছে খুব কঠিন মনে হইতো। তো যাই হোক, এটা শেখার প্রতি আমার কোনো তেমন আগ্রহ ছিল না, যেহেতু কঠিন মনে হইতো হুম এটাকে সবসময় অ্যাভয়েড করতাম। কিন্তু এই যে মানে পড়াশোনার ক্ষেত্রে এখন দেখি সবসময় ইংলিশে খুব খারাপ করে কিছু বুঝি না, নিজের কাছেই খারাপ লাগে। আবার মিশতে গেলে সমাজে, হ্যাঁ, সবাই লাগে আর কি, মানে হ্যাঁ ইংলিশে খুব ভালো, আমার নিজের কাছে খুব লজ্জা লাগে। তো এই জন্য আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করতে করতে মানে ইউটিউবে এটা সেটা মানে অনেকের শুনছি দেখছি, কিন্তু আমার কোনো আগ্রহ তেমন হয় নাই। মনে করছি যে শিখবো, এখন কোথায় শিখবো, সরাসরি শিখলে ভালো হয়, এরকম নানা রকম মনে করছি। কিন্তু হঠাৎ আপনাকে দেখে আপনার একটা ভিডিও দেখলাম, তারপর দেখার পরে হচ্ছে আমার হঠাৎ করে কেমন জানি মানে মনে হলো যে আপনারটা আমি করবো, এরকম আপনার ওখানে নাম্বারটা পেয়ে নিয়ে নিলাম, নিয়ে আচ্ছা পরে আপনাকে ফোন দিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ। আহ আসলে যে একজন টিচার যখন তার স্টুডেন্টদেরকে শিখায়, তখন সে স্টুডেন্ট যদি শিখতে পারে, তাহলে আপনি যে বলছেন যে আপনার ভালো লাগে, এই কথাটা হুম কিন্তু সত্যি। টিচার মানে কত যে খুশি হয় তার মতো মানে বলার বাহিরে। কিন্তু যদি না শিখাইতে পারে তাহলে কিন্তু তার অনেক কষ্ট হয়। কষ্ট হয়, এটা সব ঠিক। সত্যি কথা। তো আমি স্যার কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি যদিও দুর্বল, এই যে প্র্যাকটিসের অনেক প্রয়োজন আছে, যে আপনি কিন্তু পুরোটাই দিছেন, এর কোনো কিছু গ্যাপ রাখেন নাই, হুম কোনো কিছু গ্যাপ রাখেন নাই, পুরোটাই দিয়ে দিছেন। আপনি যে কথাটা বলছেন, ওয়াদাটা করছেন, এটা একদম পুরো বাস্তবায়ন করছেন। এখন ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। স্যার, আমি যেটা বলবো এটা সর্বপ্রথম হলো, আমি যেটা খুঁজছিলাম যেভাবে, ওইভাবে আমি পেয়ে গেছি। আমি আচ্ছা দীর্ঘদিন খুঁজেছি যে একটা ভাষা কিভাবে আয়ত্ত করা যায়, একটা যে ভাষার সিকোয়েন্স থাকে, মানে একটা ছোট বাচ্চা জন্মের পরে যেভাবে ধীরে 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 ধারাবাহিকভাবে বড় হয়, সেই সিকোয়েন্সটা আপনার কাছ থেকে পেয়ে গেছি স্যার। আচ্ছা আপনি মস্ত বড় উপকার করে দিয়েছেন, যেটা কল্পনা করা যাবে না। মানে একটা জঙ্গলের মধ্যে মানুষ স্মুথলি কিভাবে চলতে পারে, বন জঙ্গলের মধ্যে, হুম সেই রাস্তা আপনি বের করে দিয়ে দিয়েছেন স্যার। আর এটা আমরা আরো যত বেশি চর্চা করব তত আমাদের জন্য সুবিধা হবে। যা চাইছি স্যার, এই রাস্তায় হাঁটলে আর কোনো কিছু লাগবে না।
জি ইনশাআল্লাহ, আর সত্যি আপনি আর যা কিছু শিখ- লাগবে না। আপনি যা শিখিয়েছেন তা লালন করতে পারলেই এনাফ, আর কোনো কিছু দরকার পড়বে না, আমার মনে হয় না আর লাগবে। জি জি ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন স্যার। আপনি অনেক সময় আমরা এক কথা 2 বার 3 বার জিজ্ঞাসা করছি, সেক্ষেত্রে আপনি একজন আসলে ফ্লেক্সিবল মানুষ। আমি এটাই চাই আসলে, হ্যাঁ, যে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে ইচ্ছাকৃত ভাবেই প্রশ্ন নিই, যে আপনারা প্রশ্ন করেন, কারণ ওই যে প্রথম দিকের যে ক্লাসগুলো ছিল, ওই ক্লাসগুলোই কিন্তু হচ্ছে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। ওই ক্লাসগুলো যদি কেউ না বুঝতো, আমি খুঁজে বের করেছি স্যার, আপনার প্রথম 9টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে তো খালি আপনি শুরু করেন আর আমরা বলে দেই, আপনার তেমন কিছু বলা লাগে না। বলা লাগে না, হ্যাঁ এইটাই। জি স্যার, এরকম ভাবে আমি কোথাও পাই নাই, এটা সম্ভব হয় নাই। আমি অনেক ইউটিউব ঘাটছি, সেটা আগেও আপনাকে বলে ফেলেছি যে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন ইউটিউবে ঘাটাঘাটি করছি, কিন্তু এক একজন এক একটা টপিক নিয়ে ভিডিও ছাড়ে, কিন্তু আসলে কোনটা আগে কোনটা পরে সিকোয়েন্স এইটা পাওয়া যায়নি স্যার। এই কারণে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ স্যার। এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, এবার তাদের জন্য বলি, আপনাদের জন্য সুখবরটা হচ্ছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের 17তম ব্যাচ কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। এই ব্যাচের ক্লাস 10টা 11টা মতো হয়ে গেছে। তো অনেকেই এখনো 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করছেন, বাট এই ব্যাচে আসলে আর ভর্তি নেওয়া সম্ভব না। 0 to অ্যাডভান্স কোর্সের 18তম অনলাইন ব্যাচের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। তো আপনারা যদি ইংরেজি একদম 0 লেভেল থেকে শিখতে চান, পুরো ইংরেজি ভাষাটাকে একসাথে শিখতে চান, ওই জায়গায় বলেছি, পুরো সাগরটাকে যদি চিনতে চান, পুরো সাগরের গভীরতা মাপতে চান, পুরো সাগর সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনারা 0 to অ্যাডভান্স কোর্সের 18তম অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। এই ব্যাচে ভর্তির জন্য আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, বাকিটা আপনাদের সাথে কথা হবে। সেটা হচ্ছে, আপনারা এই নাম্বারটা মনে রাখবেন। নাম্বারটা হচ্ছে 01855357592। এই নাম্বারটা মনে রাখবেন। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যেটা করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। মেসেজে কিছু লিখতে হবে না, ছোট্ট একটা মেসেজ লিখবেন, সেটা হচ্ছে 0 to অ্যাডভান্স, ব্যাস 0 to অ্যাডভান্স এই কথাটা লিখে দিবেন। এই কথাটা লিখলেই আমি বুঝে নিব যে আপনি 0 to অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন। ওকে, তো বাকিটা বিস্তারিত আমি আপনাদেরকে দিয়ে দিব। এটার কিভাবে ক্লাস হয়, কত টাকা কোর্স ফি, কত দিনের ক্লাস, বিস্তারিত আমি দিয়ে দিব। সেটা ভালো করে পড়বেন, সিদ্ধান্ত নেবেন, ব্যাস ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। খুব শীঘ্রই 0 to অ্যাডভান্স কোর্সের 18তম অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে। তো যারা ইংরেজি শিখতে চান, সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।